আসসালামু আলাইকুম গাইজ, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা অনেক ভালো আছেন। তো আমি আজকে শুরু করতে যাচ্ছি সাইকেল ব্লগ 6। আর আপনারা জানেন যে আমি নতুন একটা হ্যান্ডেল বার লাগিয়েছি আগের বার, যে স্ক্রিনে এখন দেখতে পাচ্ছেন যে এটা হ্যান্ডেল বার 780 mm অ্যালয় 6061 গ্রেডের সাথে একটা স্টিম লাগিয়েছি জায়ান্টের। হ্যান্ডেলটা হচ্ছে ওয়েকের, দুইটাই ভালো ভালো আমাকে পারফর্ম দিচ্ছে অনেক। আর অনেক এটা লাগিয়ে আমার অনেক হালকা হয়েছে সাইকেলটা, কারণ আমার আগে হ্যান্ডেলটা ছিল লোহার আর লং স্টিমটা ছিল লোহার, সো যার কারণে অনেক ভারী হয়ে গেছিলো। আর আপনারা এখন অনেক প্রশ্ন করতে পারেন যে আমি এখন দুই হাতে সাইকেল চালাচ্ছি কীভাবে। সো আমি এইটা নিয়ে পরের ভিডিওতে আমি দেখাবো। ওটা আমি সাইকেল ব্লগ ছাড়বো না আর কি, এখানে দেখাবো যে আমি কেমনে এখন দুই হাতে সাইকেলটা চালাচ্ছি। আর আপনারা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। আর আমার আগের ভিডিওতে আমার 390টার মতো ভিউ হয়েছে, মানে সাইকেল ব্লগ 5-এ। সো অনেক ভালোই ভিউ হয়েছে। আর শর্ট ভিডিওতে এখন ছাড়তেছি অনেকগুলোই, তো ওইটাতে অনেক মোটামুটি আর কি ভিউ হইতেছে, খারাপও না তেমন, ভালোই। আর আমি একটু আরে কতগুলো হুইলি মেরে দেখাবো যে কেমন হুইলি হয়। আপনারা এখন দেখেন হুইলি মারতেছি, হুইলি মারা শুরু করে দিছি। আর আমার হুইলি মানে এখন ভালো না হওয়ার কারণ হচ্ছে আমি যে দুই হাতে চালাচ্ছি আর মোবাইল যে আমার বুকে আছে ওইটা মানে পারতেছি না। এখন আমি এটা হুইলি মেরে দেখেন এটা এটা মানে ভালো হয়েছে, দেখতে পাচ্ছেন যে হুইলিটা অনেক ভালো হয়েছে। আর আমি নতুন একটা সাইকেল কিনতে চলেছি। আর আমাকে জিজ্ঞেস কমেন্ট করবেন যে কোন সাইকেলটা কিনলে আসলে ভালো হয়। আমার ভালো মানে 25,000 টাকার মধ্যে সাইকেল কিনবো। রক রাইডার প্রো নাকি ভেলোস লেজেন্ড 40, কোনটা আসলে কিনলে ভালো হয় এটা আপনারা কমেন্ট করে দয়া করে জানাবেন। আপনারা কমেন্ট করতে একদমই ভুলবেন না। আমি অনেকগুলোই হুইলি মারলাম এই মুহূর্তে, আরও অনেকগুলোই হুইলি আছে। আমি এখন যে দুই হাতে চালাচ্ছি, এখন আমার ভিউটা এখন অনেক ভালো হচ্ছে মোবাইল থেকে, যে আলট্রা ওয়াইডে যে লেন্স দিয়ে করলাম। আর আমি এটা মানে ব্লগিং করার জন্য যে একটা জিনিস কিনেছি, সেটা পরের ভিডিওতে আমি এটাই বললাম যে আলোচনা করব, সেটা আমি ভিডিও করে আর দেখাবো। আর ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। আর আমার সাইকেলের এখন মানে হ্যান্ডেলের নিচে যে অনেক শব্দ হচ্ছে, জানি না আসলে কোনখান দিয়ে আসলে শব্দটা আসতেছে। এটা নিয়ে আমি দোকানে গেছিলাম, তারা বললো যে মানে পুরো সাসপেনশনের যে মানে উপরের যে অংশটা ভেতরে ওটা নাকি বলে বেয়ারিং নাই, সবগুলো নাকি হারিয়ে গেছে। আর সেটটা নাকি ভেঙে গেছে, এই জন্য নাকি বললো নতুন সেট লাগাইতে বললো। আর কত টাকা লাগবে হয়তো বললো যে 1,000 টাকা বললো যে লাগবে। তো আমি যখন নতুন সাইকেল কিনবো তখন পরে আমি লাগিয়ে নিব, কারণ এই সাইকেল আমি বিক্রি করবো না। এটা আমি স্ট্যান্ড করার জন্য মানে স্ট্যান্ড করার জন্যই চালাবো। এটা আমার এটা স্মৃতি থাকবে এই সাইকেল নিয়ে। আমার নতুন সাইকেলও থাকবে, এই পুরোনো সাইকেলটাও থাকবে, ভালো হবে অনেক। এই আমার সাইকেলটাও মানে 6 বছর ধরে ইউজ করতেছি। ইউজার এক্সপিরিয়েন্স বলতে আমার এখানে সাইকেলটা খুবই ভালো। আর সাইকেলটা অনেক টেকসই, আমার অফ রাইডিংয়ের জন্য ভালো। সাইকেলে কোনো প্রকার মানে সমস্যা নেই, শুধু আর কি ওই এটাতে আর কি শব্দ করে হ্যান্ডেলে, আর বাদ বাকি সবগুলোই ভালো। আরেকটা শিফটার লাগিয়েছিলাম যে দেখতে পাচ্ছেন, ব্রেক সহ যে শিফটার, আমার আগে শিফটারটা নষ্ট হয়ে গেছিলো। ওটা নষ্ট হওয়ার কারণে খালি বারবার ওঠানামা করতো মানে গিয়ারটা, যার কারণে সমস্যা হচ্ছিলো। পরে আমি চিন্তা করলাম যে একটা নতুন শিফটার লাগাবো, তো এই জন্য আমি একটা নতুন শিফটার ব্রেক লাগিয়ে নিলাম, মানে দুইটা একসাথে কম্বো থাকে, আলাদা কিনতে হয় না। নিচে ব্রেকের শিফটার নিয়েছে মাত্র 250 টাকা, কম দামেই নিয়েছে, খারাপ না। আমার সাসপেনশনটাও ভালো অনেক, আমার সাসপেনশনটা একটু জ্যাম জ্যাম লাগতেছে এখন, তো আমি তেল দিয়ে ঠিক করব। আর
সাসপেনশন ভালোই পারফর্ম করে, ব্রেক ট্রেক সব ভালো আছে। আর আমার সামনের ব্রেকে না মানে ডিস্ক ক্যালিপারের সমস্যা হয়েছে, কারণ ব্রেক যখন টাইট দিই মানে 3বার ব্রেক চাপলেই ক্ষয় হয়ে যায়, একদম ক্ষয় হয়ে যায়। মানে মনে হয় সামনের ব্রেক শুটা মানে ক্ষয় হয়ে গেছে, এই জন্য আর কি ইয়ে হয় না। আর স্টপে মারতে গেলেও না স্টপে হয় না। আগে অনেক ভালো স্টপে হইতো, এখন একটু হয় না। তো পেছনের ব্রেকটা ভালো, পেছনের ব্রেক ডিস্ক ক্যালিপারটা খুবই ভালো ভালো। এটা অনেক দিন ধরে ইউজ করতেছি। পেছনেরটা অরিজিনাল, সামনেরটা অরিজিনাল। তো আপনার সামনে ক্ষয় হয়ে যাওয়ার কারণ হচ্ছে সামনেরটা অনেকবার টিপছি, এই জন্য যার কারণে ক্ষয় হয়ে যাচ্ছে। আর পেছনেরটা তো অত বেশি ইউজও করি নাই, মানে শুধু অল্প কিছু ব্যাটারি ইউজ করছি, যার কারণে আর কি অত বেশি ক্ষয় হয়নি, ভালোই আছে মোটামুটি। আর এখন আমি চিন্তা করলাম যে একটা ওয়াল ব্রেক কিনবো, মানে 1500 টাকার মধ্যে, Shimano MT200-এর। দুই সাইডেই লাগাবো, সামনে পেছনে দুইটাই লাগাবো, অরিজিনাল হওয়া লাগবে। আপনারা কমেন্ট করে যে কোনটা কিনলে আসলে ভালো হয়, Shimano নাকি SP Marks-এর, কোনটা কিনলে আসলে ভালো হয়। আমি আসলে সব জায়গায় দেখলাম Shimano MT200 নাকি অনেক বেস্ট, মানে Shimano পার্টসগুলো অনেক ভালো, যার কারণে অনেক টেকসই হয়, যার কারণে কোনো সমস্যাই হয় না। আপনারা জানেন যে আমার গিয়ার শিফটারটা আর কি অরিজিনাল না, এটা মেড ইন চায়না লেখা। আপনারা অরিজিনালটা বুঝবেন কীভাবে, যে আপনারা নিচে গিয়ার শিফটার নিচে তাকিয়ে দেখবেন যে এটা খোদাই করে লেখা কিনা, যে মেড ইন মালয়েশিয়া, তারপর MT200, মানে যে কোনো কিছুই লেখা থাকে, সব কিছু খোদাই করে লেখা থাকে। যেগুলো খোদাই করে লেখা থাকে সেগুলো হচ্ছে অরিজিনাল, আর যেগুলো স্টিকার মারা থাকে সেগুলো হচ্ছে কপি। কপিটাও মানে এটা মোটামুটি ভালো, খারাপ না, গিয়ার শিফটিংটা স্মুথলিভাবে হয়। আমার পেছনে যে ব্যাক ডেয়ারটা ওইটাও ভালো, ওটা আর কি মানে একটু হার্ড লাগতেছে, স্প্রিংটা শক্ত হয়ে গেছে, যার কারণে আর কি অত বেশি এখন ভালো রেসপন্স করে না, পেছনে একটু ঝামেলা হয় মাঝে মধ্যে। আর এখন বাইরের পরিস্থিতিটাও অনেক ভালো হয়েছে, এখন কোনো আন্দোলন হয় না, মারামারি নাই। মানে এখন আর কি এটা মানে এই ভিডিওটা আমি অনেক দিন আগে বানিয়েছি, কিন্তু আজকে আমি আপলোড দিলাম। তো এখন যে যে পরিমাণ বৃষ্টি হচ্ছে ছাদে, সব জায়গায় সব জেলায় ঘর বাড়ি ডুবে যাচ্ছে, এই হচ্ছে। তো আমাদের এখানে অনেক পানি আসছিল। তো আপনারা সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।